দেখিলে সিংহাসন পড়ে বিজয়ে বৌদ্ধর উপরে, পদ অঙ্গুলি নাহি হাত, শ্রী দারুব্রহ্ম জগন্নাথ। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মূর্তি নির্মাণরত স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার শত নিষেধ সত্ত্বেও রুদ্ধ মন্দিরের দ্বার খুলে যখন দেখলেন, তার বর্ণনা ছিল এই কবিতায়। অসময়ে দ্বার উন্মোচনের জন্য জগন্নাথ মূর্তি অসমাপ্তই থেকে গিয়েছিল, এই কথা আশা করি সকলেরই জানা। কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব পুরীর রথযাত্রা এবং সমসাময়িক কিছু তথ্য নিয়ে। আষাঢ় মাসে পূষা নক্ষত্রের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত উৎসব স্থায়ী হয় এবং দশমীর দিন যথারীতি উল্টো রথে ত্রিদেবতা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া থেকে রথ নির্মাণ শুরু হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিন দেবতার জন্য তিনটি ভিন্ন রথ। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, যার উচ্চতা ৪৫ ফুট ও ১৬টি চাকা বিশিষ্ট। এখানে খেয়াল করলে দেখা যায়, শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তাঁর পালিত পিতার নামও ছিল নন্দীঘোষ। বলভদ্র অর্থাৎ বলরামের রথের নাম তালধ্বজ, উচ্চতা ৪৪ ফুট ও ১৪টি চাকা বিশিষ্ট। এবং সুভদ্রার রথ দর্পদলন, উচ্চতা ৪২ ফুট, যার ১২টি চাকা। এবার আসি রথযাত্রার ইতিহাসে। আমরা সকলেই জানি পুরীর রথ ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে প্রথম রথযাত্রা। কিন্তু চীনা পরিব্রাজক ফাহিয়েন তাঁর রচিত গ্রন্থ ফো কুকিতে উল্লেখ করেছেন, প্রাচীন পাটলিপুত্রে ৪ চাকা বিশিষ্ট রথে বুদ্ধমূর্তি নিয়ে যাওয়া হতো। হিন্দু রথযাত্রা যে বৌদ্ধ রথযাত্রার অনুকরণ মাত্র, এই কথা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পাটলিপুত্রের এই রথযাত্রা গোমতী বিহার রথযাত্রা নামে পরিচিত। পরিব্রাজক ফাহিয়েনের বর্ণনা অনুযায়ী এই রথের উচ্চতা ছিল ৩০ হাত, মাথায় থাকত রেশমের পতাকা। সেই রথ এমনভাবেই সাজানো হতো যা দেখলে মনে হতো একটি ঘর, তার তলায় চাকা লাগিয়ে তাকে টানা হচ্ছে। রথের মধ্যে প্রধান মূর্তি রাখা হতো এবং তার দুপাশে দুটি বোধিসত্ত্ব মূর্তি ও অন্যান্য বৌদ্ধ দেবদেবীর মূর্তি রাখা হতো। ফাহিয়েনের বর্ণনায় এও শোনা গেছে যে পাটলিপুত্রের রথযাত্রা উৎসবে শুধুমাত্র একখানি রথ থাকতো না, কখনো কখনো 10টি, কখনো 20টি রথ একসঙ্গে বের করা হতো এবং এখানের প্রতিটি রথ একে অন্যের থেকে ভিন্ন রকম দেখতে হতো। কোনোটি দোতলা, কোনোটি 3 তলা, আর কোনোটি 5 তলা বিশিষ্ট হতো। যেখানে পুরীর রথযাত্রা 10 দিন ব্যাপী পালিত হয়, সেখানে পাটলিপুত্রের ঐতিহাসিক এই রথযাত্রা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা পর্যন্ত সম্পন্ন হতো। ফিরে আসি আবার পুরীর রথযাত্রার কথায়। প্রতি বছরই আমরা জানি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে করে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং যথারীতি নবম দিনে আবার শ্রীমন্দিরে ফিরিয়ে আনা হয়। আচ্ছা, জগন্নাথ দেবের মাসি এই গুন্ডিচা দেবী আসলে কে? আদেও কি তিনি জগন্নাথ দেবের মাসি? লৌকিক প্রবাদ মতে গুন্ডিচা দেবী হলেন উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্নের রানী, যার আসল নাম মালাবতী। তিনি একবার জগন্নাথ শ্রীহরির কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, মদীয় সরোবর তীরে সপ্তকাল পর্যন্ত ভবদীয় যাত্রা হোক। ওই যাত্রা ভক্তিমুখী ফল প্রদানপূর্বক গুন্ডিচা নামে খ্যাত হোক। শ্রীহরি নারায়ণ স্বয়ং দেখা দিলেন এবং তাকে বর দিলেন, প্রধান মন্দিরের 3 দেবতাই স্বয়ং প্রতি বছর শুক্লা দ্বিতীয়া তিথি থেকে দশমী পর্যন্ত গুন্ডিচা গৃহে অবস্থান করবেন, আর সেই থেকেই রথযাত্রার শুরু। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের বস্ত্র খুলে গুন্ডিচা মন্দিরের কাষ্ঠ নির্মিত বেদি পরিষ্কার করে দিয়েছিলেন, যাতে রথযাত্রায় জগন্নাথ দেব এসে সেই কাষ্ঠ সিংহাসনে অধিষ্ঠান করতে পারেন। বিভিন্ন মতভেদ, বিভিন্ন মতবাদ অতিক্রম করে হাজার হাজার বছর ধরে সর্বশক্তিমান
নারায়ণ শ্রী জগন্নাথ প্রভুর এই পূর্ণ রথযাত্রা পালিত হয়ে আসছে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ফিকশন ক্লাসিক্স। ধন্যবাদ।